হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে নেহা রান্নাঘরে দাঁড়িয়ে রান্নাবান্না করতে ব্যস্ত, আর এখানে আমাদের রাধা কিন্তু ওকে তরকারি কেটে দিচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। কিরে রাধা, তোর সবজিগুলো কাটা হলো? তাড়াতাড়ি হাত চালা, এত দেরি করলে হবে? আমি তো ডাল বসিয়েছিলাম, এখন ডাল আমার রান্নাও হয়ে গেল, আর এদিকে তোর এখনও সবজি কাটা হলো না। তোর সবজিগুলো কাটা হয়ে গেলে আমি এটা বসিয়ে দিতে পারতাম। এখনও তোর মাছ ধোয়া বাকি, তারপরে আমার মাছ রান্না করা বাকি। আর দিয়া যদি নীলকে নিয়ে চলে আসে তাহলে কি হবে বলতো? আমি তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। নে নে, তাড়াতাড়ি হাত চালা, আমাকে তাড়াতাড়ি করে দে। বড় বৌদি গো, আমি তো তাড়াতাড়ি করছি, এর থেকে বেশি আর তাড়াতাড়ি কেমন করে করব বলো তো? আর বেশি তাড়াতাড়ি করতে গেলে যদি আমার হাতটা কেটে যায় তাহলে কি হবে বলো তো? তখন তো আবার তোমাকেই সব কিছু করতে হবে বড় বৌদি। এই যে দাঁড়াও দাঁড়াও, তুমি অত চিন্তা করো না, আমি সবজিগুলো কেটে দিয়ে তারপরে তোমাকে মাছগুলো ধুয়ে দিচ্ছি, তারপর তুমি মাছগুলো রান্না করে নাও। আর বেশি তাড়াহুড়ো করো না গো, আমি অত তাড়াতাড়ি কাটতে পারি না গো বড় বৌদি। আরে বাবা, আমি কেন তাড়াহুড়ো করছি তুই বুঝতে পারছিস না? দিয়া আর বর্ষা নীলকে হসপিটাল থেকে আনতে গেছে। এবার ওরা বাড়িতে ফেরার পরে যদি আমি রান্নাঘরে ঢুকে বসে থাকি তাহলে কেমন হবে বলতো? সেই জন্য চাইছিলাম যে ওরা আসার আগেই রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে, কারণ নীলকে তো সময় মতো খেতে দিতে হবে। ডাক্তার ওকে কত রকমের ওষুধ দিবে বলতো, খাওয়া দাওয়া করে সেই ওষুধগুলো খেয়ে রেস্ট নেবে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি কর। নেহা আর রাধা তো রান্নাঘরে কাজ করছিল, আর তখনই সেখানে তিন্নি আসে। মা, আজকে তো মনে হচ্ছে অনেক কিছু রান্না হবে। আর তুমি কি করছো? কি সুন্দর গন্ধ পাচ্ছি আমি। ওরে পাগলি মেয়ে, এখনও তো কোনো রান্না আমি করলামই না সেভাবে, আর তুমি গন্ধ পেয়ে গেলে? এখানে তো আমি পেঁয়াজের ডালটা বানাচ্ছি, যেই ডালটা তোমরা সবাই খেতে ভীষণ ভালোবাসো সেটা করছি। আর এখনও তো সবজি বাকি, মাছ মাংস সব রান্না বাকি আছে। কথা বলতে গেলেই আমার দেরি হয়ে যাবে তিন্নি, আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি আগে। রাধা দিদি, ও রাধা দিদি, তুমি কি সুন্দর করে সবজিগুলো কাটছো গো। আমি কি একটু তোমাকে হেল্প করে দিতে পারি? আমাকে একটু দাও না, আমিও একটু সবজিগুলো এই বটিটা দিয়ে একটু কাটবো, আমারও খুব ভালো লাগে। ওরে বাবা রে, এই মেয়ে কি বলে গো! না না তিন্নি, তোমাকে কোনো সাহায্য করতে হবে না, আমি একাই করে নিতে পারবো। তুমি চুপটি করে বসো, আমি তাড়াতাড়ি করে দিই, বড় বৌদির অনেক দেরি হয়ে গেছে। আর তুমি বটি দিয়ে কি কাটতে পারবে? তুমি তো অনেক ছোট, তুমি এখন বটির কাছে হাত আনলেই তোমার হাতটা কেটে যাবে। আমি তাড়াতাড়ি করে বড় বৌদিকে কেটে দিই, অনেক কাজ আছে তিন্নি। হ্যাঁ তিন্নি, রাধা দিদিকে কাজ করতে দাও, কেন কথা বলে সময় নষ্ট করছো বলো তো? আর ভাইকে ঘুমিয়েছে? ভাইয়ের কাছে তো ঠাম্মি ছিল, ভাই একা নেই তো? হ্যাঁ মা, ভাই তো ঘুমিয়ে গেছে, আর ভাইয়ের কাছে ঠাম্মি আছে, আর বোনও তো ওই ঘরেই আছে। আমার একদম ভালো লাগছিল না শুয়ে থাকতে, তাই আমি চলে এলাম। আচ্ছা মা, কাকাই কখন আসবে? পিপি আর কাকিয়া তো আনতে গেছে, কখন আসবে কাকাই? এই তো রে মা, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওরা তো অনেকক্ষণ হলো গেছে, এতক্ষণ তো ছুটি হয়ে গেছে, কিন্তু ছুটির পর তো কিছু ফর্মালিটি থাকে, সেই সমস্ত কিছু কমপ্লিট করে ওরা চলে আসবে। সেই জন্যই তো আমি তাড়াহুড়ো করছি। তিনি মা, এক কাজ কর, গরমের মধ্যে এখানে থাকিস না, যা যা ঘরে যা, ঘরে গিয়ে ঠাম্মির কাছে থাক। আর এই বলেই নেহা আবার রান্নাঘরে রান্নাবান্না করতে শুরু করে দিল। আর তারপর এখানে নীল বাড়িতে ফিরবে জন্য তিন্নি, তিথি, ওর ভাই আর ঠাম্মি সবাই মিলে ঘরে বসে অপেক্ষা করছে। আমার দাদু ভাই আজকে খুব আনন্দ, তাই না? আজকে বাবা বাড়িতে ফিরবে, তার জন্য তো আজকে খুব খুশি। আজকে দাদু ভাইয়ের ঘুমই আসছে না, আজকে শুধু দিদিদের সাথে খেলা। হ্যাঁ, কত আনন্দ। এই তো দাদু ভাই, আর কিছুক্ষণের মধ্যেই বাবা চলে আসবে, তখন বাবা তোমাকে কোলে নেবে, কত আনন্দ। বুঝতে পারছি তো দাদু ভাই। হ্যাঁ ঠাম্মি, তুমি একদম ঠিক বলেছো। ভাইকে দেখে সত্যিই মনে হচ্ছে ভাই আজকে খুব খুশি। দেখো, আজকে কিন্তু ঘুমোতেই যাচ্ছে না, আর অন্যদিন সারা দিন শুধু ঘুমিয়ে থাকে। হে সত্যি, আজকে আমাদেরও খুব আনন্দ হচ্ছে। আজকে কাকাই বাড়িতে ফিরবে, কত মজা হবে। আর এখানে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিয়া আর বর্ষা নীলকে বাড়িতে নিয়ে চলে আসে। আর বাড়িতে নিয়ে আসার পরেই ওরা প্রথমে নীলকে ওর ঘরে নিয়ে আসে। ছোটদা ভাই, চল ভেতরে চল। এই ঘরটা চিনতে পারছিস? এটা তোর আর ছোট বৌদির ঘর, এখানে কিন্তু তুই থাকতিস। তুই চল ভেতরে গিয়ে বসবি, অনেকটা ধকল গেছে, এখন তোকে একটু রেস্ট করতে হবে কিন্তু। আর দেখ তো এই ঘরটা তুই চিনতে পারছিস কিনা, কিছু মনে পড়ছে কিনা তোর? এটা এটা আমার ঘর? না,
আমার কিচ্ছু মনে পড়ছে না। অনেক মনে করার চেষ্টা করছি, কিন্তু তাও কিছুতেই মনে করতে পারছি না। কোনো কিছু জোর করে মনে করতে গেলেই আমার মাথাতে ভীষণ ব্যথা হচ্ছে, আর সেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কিছুই মনে করতে পারছি না কেন আমি। হ্যাঁ রে বাবা, তুই এসছিস? আয় বাবা আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ইস, তোকে দেখার জন্য প্রাণটা চটপট করছিল। আমি তোর মা রে, মা, আমাকে চিনতে পারছিস না? আর এখানে তোর ছেলে মেয়ে ওরা সবাই আছে। আয় না বাবা, আমাদের কাছে একটু এসে বস। দেখ, তোর সব কিছু ভালো লাগবে, সব কিছু মনে পড়ে যাবে। মা, আপনি আমার মা, আর আমার ছেলে মেয়ে, এরা আমার ছেলে মেয়ে। এই সব কিছুই তো আমার অচেনা লাগছে। আমি কিছুই মনে করতে পারছি না, আমি কাউকে চিনতে পারছি না। উফ, এই সব কিছু মনে করতে কি যে অস্বস্তি হচ্ছে আমার। কাকাই, তুমি এসেছো? আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমরা তোমাকে খুব মিস করেছি কাকাই। আর এখন তুমি চলে এসেছো, এখন আমরা সবাই খুব খুশি। আমাদের খুব আনন্দ লাগছে কাকাই। আর তুমি যেও না কিন্তু, আমাদের খুব কষ্ট হয় তোমাকে ছেড়ে। কি গো, তোমার এই বাড়ি ঘর, তারপর তোমার ছেলে মেয়ে, কাউকে দেখে কিচ্ছু মনে পড়ছে না? আর মাকে দেখেও কি তোমার কিচ্ছু মনে পড়ছে না? দেখো না একটু চেষ্টা করে। আমাকে তো তুমি চিনতেই পারলে না। আমি ভাবলাম মনে হয় বাড়িতে আসার পর তুমি বাড়ির সবাইকে দেখে, ঘর দেখে কিছু মনে করতে পারবে হয়তো। ওহো ছোট বৌদি, কি করছোটা কি? তুমি কি সব কিছু ভুলে গেলে যে ডাক্তারবাবু আমাদেরকে কি বললো? ছোটদা ভাইকে এইভাবে জোর করে কিছু মনে করানো যাবে না গো। যা হবে সব কিছু নিজে থেকেই হবে। আর আমরা ধীরে ধীরে চেষ্টা করব, দেখবে সব কিছু মনে পড়ে যাবে ছোটদা ভাইয়ের। তুমি এইভাবে জোর করো না, তাহলে ছোটদা ভাইয়ের মাথায় প্রেশার দিলে কিন্তু আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, ওরই কষ্ট হবে। তুমি এরকম করো না। এখানে সবাই মিলে তো ঘরে গল্পই করছিল, আর তখনই সেখানে নেহা নীলের জন্য চা নিয়ে চলে আসে। নীল, এই নীল, এই দেখো আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। তুমি আমার হাতের যেই চাটা খেতে ভালোবাসো, আমি কিন্তু একদম সেটাই বানিয়েছি। আর রাধা সবার জন্য চা নিয়ে আসছে। এই নাও ধরো। হ্যাঁ, চাটা সত্যি খুব ভালো হয়েছে, কিন্তু এই চাটা খেতে আমি ভালোবাসতাম, আমার তো সেটাও মনে পড়ছে না। প্লিজ আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, হ্যাঁ, এ কি বলছো তুমি আমাকে নীল? না না, তুমি আমাকে আপনি বলো না। আমি তোমার বড় বৌদি গো, আমি তোমার দাদার বউ। তুমি আমাকে আপনি বলো না, তুমি আমার সাথে তুমি করেই কথা বলতে। হে ভগবান! ও আচ্ছা, বৌদি, আসলে আমার তো কিছু মনে নেই, তাই আমি কি সব বলছি কাকে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু মনে করো না বড় বৌদি, আমি তোমাকে বৌদি বলেই ডাকবো। হ্যাঁ রে ছোট খোকা, শোন না, একটু আমার কাছে এসে বস না রে। কি ভয় পেয়েছিলাম তোর অ্যাক্সিডেন্টের খবরটা শুনে, জানিস রে বাবা। এই বয়সে কি আর এই সব খবর মেনে নেওয়া যায় বলতো? কতটা ভেঙে পড়েছিলাম আমরা সবাই। যাক, তুই এখন সুস্থ আছিস, সে তোর কিছু মনে পড়ছে না, সে ধীরে ধীরে সব কিছু মনে পড়ে যাবে। তুই ধীরে ধীরে দেখবি সুস্থ হয়ে উঠবি। আমরা তো সবাই আছি, আমরা সব কিছু তোকে মনে করিয়ে দিব। তোর কোনো অসুবিধা হবে না রে বাবা। এখন তুই একটু ভালো মতো বাড়িতে একটু সুস্থভাবে জিরিয়ে নে তো। আসলে আমার না এই সব কিছুই খুব অচেনা লাগছে। আমার শুধু মনে হচ্ছে যে আমার বাড়িটা খুব খোলামেলা ছিল, আর এই বাড়িটা আমার ভীষণ বদ্ধ লাগছে। আমার মনে হচ্ছে আমার বাড়িটা অনেক বড়, অনেক বড় উঠোন, অনেক বড় বাগান, খুব খোলামেলা, ঠিক এরকম মনে হচ্ছে। কেন এরকম আমার মাথায় চিন্তা ভাবনা আসছে বুঝতে পারছি না, অথচ এটাই তো আমার নিজের বাড়ি তোমরা সবাই বলছো। এই ছোটদা ভাই, শোন না, তোর তো এই সব কিছু অচেনা লাগবেই। কারণ তোকে বললাম না যে তোর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেখানে তুই ব্রেনে আঘাত পেয়েছিস জন্য তুই সব কিছু পুরনো কথা ভুলে গেছিস। সেই জন্য তোর এই সব কিছু নতুন মনে হচ্ছে। কিন্তু তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই তো তোর আপনজন, তাই না বল? আমরা সবাই মিলে তোর সব পুরনো স্মৃতি মনে করিয়ে দিব। তোর কোনো অসুবিধা হবে না, আর তোকে এগুলো নিয়ে একদম বেশি ভাবতে হবে না। বর্ষা একদম ঠিক বলেছে নীল, তোমার একদম এগুলো নিয়ে ভাবার দরকার নেই। আচ্ছা শোনো, এবার হয়েছে, অনেক গল্প হয়েছে, আমার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে। এবার তাহলে তোমরা সবাই মিলে চলো খেয়ে নেবে। নীলের তো অনেক ওষুধ আছে, ওকে খেয়ে দিয়ে তারপরে সেই ওষুধগুলো খেতে হবে। আর তারপর কিন্তু প্রচুর রেস্ট করতে হবে, না হলে কিন্তু তোমার ব্রেনটা একদম রিল্যাক্স হবে না। হ্যাঁ, তো চলো নীল, তোমার পছন্দ মতো সমস্ত আজকে রান্না করেছি, সবাই মিলে চলো খেয়ে নেবে এবার। আর সবাইকে খাবার কথা বলে নেহা সেখান থেকে চলে গেল ওদের সবার জন্য খাবার রেডি করতে।
আর তার কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে কিন্তু খাবার টেবিলেও চলে এসেছে। এখানে নীল, বর্ষা, ওদের শাশুড়ি মা, ওরা তিনজনে মিলে কিন্তু খেতে বসে পড়েছে। আর নেহা ডাইনিং টেবিলে সমস্ত খাবারও সাজিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু নেহা নীলের সমস্ত পছন্দের রান্না করেছে। এই দিয়া, তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? যা যা, তুই ওদের সাথে বসে পড়। বাচ্চাটা ঘুমিয়ে আছে, কখন আবার উঠে যাবে, উঠে গেলে ওকে আবার খাওয়াতে হবে। তিন্নি তিথির খাওয়া হয়ে গেছে, তুই এক কাজ কর, তুইও খেয়ে নে, তারপরে আবার বাচ্চাটাকে খাওয়াতে হবে না? কি যে বলো না তুমি দিদি ভাই, তোমাকে ছেড়ে আমি খেতে বসে পড়বো? কিচ্ছু হবে না, রাধা তো ওখানে আছেই, তিন্নি আছে, তিথি আছে, সূর্য উঠলে ওরা ওকে দেখে নেবে। তুমি সারাটা দিন ধরে কাজ করছো আর আমি এখন তোমাকে ছেড়ে খেতে বসে যাব, তাই না? না না, ওদের সবার হয়ে যাক, ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে তুমি আর আমি একসাথে বসে খাবো। ওহো দিয়া, তুই একটাও কথা শুনিস না। আর কি বলছিস তুই? সারাদিন ধরে খাটাখাটনি? কিসের আবার খাটাখাটনি করলাম? আমি তো রোজই রান্না করি রে, আর আমার রান্না খেতে তোরা সবাই ভালোবাসি। আর আজ নীল আসবে, নীলের জন্য একটু ভালো ভালো রান্না করতে হবে না? নীল, আজকে কিন্তু আমি সব কিছু তোমার পছন্দের রান্না করেছি। একটু খেয়ে বলো তো তোমার কেমন লাগছে? সেই আগেকার টেস্ট কিছু মনে পড়ছে কি না? সত্যি বড় বৌদি, আজকে তুমি কত কিছু রান্না করেছো গো। আর এই সব কিছু তো আমাদেরও খুব প্রিয়। শুধু ছোটদা ভাই একা খাবে নাকি? আজকে তো আমরা সবাই খাবো। আর তুমি কি যে বলো, ভালো লাগবে না মানে? আজকে তো আমরা সবাই মনে হচ্ছে একদম চেটে পুটে ভাত খাবো, প্রচুর খেয়ে নেব। আর এখানে তো দেখতে পাচ্ছি তুমি কত কিছু রান্না করেছো। ওরে বাপ রে, এখানে শাক ভাজা, কুমড়োর বড়া, এদিকে মাংস, এদিকে সবজি, পেঁয়াজের ডাল। ওরে বাপ রে, তুমি তো একদম এলাহি কারবার করে ফেলেছো বড় বৌদি। হ্যাঁ সত্যি, কত কিছু রান্না করেছে। ওরে বাপরে, এত পদ! আমার তো মনে হচ্ছে না আমি এত কিছু খেতে পারবো। বৌদি, তুমি এত কিছু না রান্না করলেও পারতে, এক আধটা পদ রান্না করলেই পারতে। আমি কি এত কিছু খেতে পারবো? না না, একদমই না, খেতে পারবো না বললে আমি একদম শুনবো না। খেতেই হবে, তোমাকে এখন বেশি বেশি করে খাবার খেতে হবে নীল, কারণ তোমাকে কিন্তু অনেক হাই পাওয়ারের ওষুধ দিয়েছে। আর সেই ওষুধগুলো খেতে গেলে কিন্তু বেশি বেশি করে খাবার খেতে হবে, প্রোটিন খেতে হবে। আর আজকে তো তোমার পছন্দের সমস্ত রান্না করেছি, তুমি দেখো সব খেতে পারবে। নাও নাও, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল, এবার সবাই একটু খাওয়া শুরু করো, খেয়ে নাও তাড়াতাড়ি। আর তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিল। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে যে নীল কিন্তু বাড়িতে চলে এসেছে। আর আজকে নেহা নীলের জন্য ওর পছন্দ মতো অনেক কিছু রান্না করেছে, আর সবাই সেগুলো চেটেপুটে খেতেও শুরু করে দিয়েছে। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।